সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আল ইমরান 102 এবং 103 নম্বর আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইরশাদ হচ্ছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ওইভাবে যেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আর তোমরা স্মরণ করো আমার ওই নিয়ামতগুলি যা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, আর তোমরা পরস্পর ছিল শত্রু, আমি আল্লাহ তাআলা তোমাদের পরস্পর হৃদয়গুলি একত্রে জুড়ে দিয়ে আমি তোমাদের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছি। সুতরাং তোমরা পরস্পর হয়ে গেলে একজন আরেকজনের জন্য ভাই স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল আজকে তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। সম্মানিত হাজিরিন, সূরা ইমরান কোন সূরা বলেন? আর একটু জোরে বলেন। পবিত্র কোরআনের সূরার সংখ্যা কতটি? আর একটু জোরে বলেন। 114টি। এর মধ্যে সূরা ইমরান কত নম্বর সূরা? 2 নম্বর অথবা 3 নম্বর, দুটাই হতে পারে, যেহেতু প্রথম সূরা সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরা সূরা বাকারা, তৃতীয় সূরা ইমরান। এদিক থেকে যদি সূরা ফাতিহাকে আমরা প্রথম সূরা ধরি, তাহলে সূরা ইমরান হবে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা। নামকরণের ক্ষেত্রে আমরা 2টা বিষয় দেখতে পাই তাফসীরের মধ্যে। একটা হলো কোন সূরার নামকরণ করতে গিয়ে ওই সূরার মধ্যে কোনো ঘটনা দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। যেমন দ্বিতীয় সূরার নাম সূরা বাকারা। বাকারা মানে কি? আরো জোরে বলেন। বনী ইসরাঈলের একটা গরুর ঘটনা এই সূরার মধ্যে আছে, যেই কারণে ওই ঘটনা দিয়ে সূরা নামকরণ করা হয়েছে সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী, গরু। আজকে যে তেলাওয়াতকৃত সূরা ইমরান, এই সূরার 33 নম্বর আয়াতের মধ্যে ইমরান শব্দটি উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইরশাদ হচ্ছে, আমি আল্লাহ তাআলা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম এবং ইমরান, এই 4টা পরিবারকে আমি আল্লাহ তাআলা ইসলামের জন্য নির্বাচন করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে ইমরান শব্দটি উল্লেখ থাকার কারণে এই সূরা নামকরণ করা হয়েছে সূরা ইমরান। আপনাদের কি কষ্ট হচ্ছে? সম্মানিত হাজিরিন, আমরা একটু নাজিলের সময়কালটা জেনে নিই। সূরাটি নাজিল হয়েছে, এটা মাদানী সূরা, কেউ কেউ মক্কি সূরা বলেছেন, তবে এটা মাদানী সূরার অন্তর্ভুক্ত। এই সূরাটি 200 আয়াত বিশিষ্ট সূরা, 4টি ভাগে বিভক্ত হয়ে সূরাটি নাজিল হয়েছে। কয়টা? 4টি। এই সূরার প্রথম আয়াত থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত এটা নাজিল হয়েছিল। প্রথম আয়াত থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত নাজিল হয়েছে বদর যুদ্ধের প্রাক্কালে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, 1 বছর পরেই বদর যুদ্ধ সংঘটিত হয়েছে। এই বদর যুদ্ধের পূর্বে আল্লাহ তাআলা এই প্রথম 1 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা নাজিল করেছেন। 33 থেকে শুরু করে 70 নম্বর আয়াত, এটা নাজিল হয়েছিল বিশ্বনবীর হিজরতের 9ম হিজরিতে। নাজরানের কিছু প্রতিনিধি দল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন। ওই সময় আল্লাহ তাআলা আয়াতগুলি নাজিল করেছেন। সপ্তম 71 থেকে নিয়ে শুরু করে 129 নম্বর আয়াত পর্যন্ত এটাও নাজিল হয়েছে বদর যুদ্ধের প্রাক্কালে। এখানে আল্লাহ তাআলা বদর যুদ্ধের কিছু রণকৌশল, ইসলামের বাস্তব অবস্থান, কাফেরদের বাস্তব অবস্থানগুলি আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। আর 130 থেকে নিয়ে শুরু করে 200 আয়াত, তার মানে শেষ পর্যন্ত নাজিল হয়েছে উহুদ যুদ্ধের পরে। বদর যুদ্ধের মাত্র 1 বছর পরেই মক্কার কাফেরদের সঙ্গে
উহুদ প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ, এই যুদ্ধে মুসলমানদের এক পর্যায়ে পরাজয় বলা যায়। এরপরে আল্লাহ তাআলা মুসলমানদের সান্ত্বনা দিয়ে বাকি আয়াতগুলি আল্লাহ তাআলা নাজিল করেছেন। আজকে আপনাদের সামনে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মূল বিষয়বস্তু হলো 5টি। কয়টি বলেন? আরো জোরে বলেন। 5টি বিষয়বস্তু। তার প্রথমটি হলো ঈমান। একজন মানুষ মুসলমান হতে গেলে তার প্রথম শর্ত কি? আর একটু জোরে বলেন। ঈমান। ঈমান ছাড়া একজন মানুষ কখনো ইসলাম এবং মুসলমান হিসেবে দাবি করতে পারে না। দ্বিতীয় নম্বর হলো ভ্রাতৃত্ব বন্ধন। মুসলমান ঠিক আছে, কিন্তু ভ্রাতৃত্ব বন্ধন নাই, এই মুসলিম জাতি দিয়ে পৃথিবীর কোনো উপকার হবে না। আজকে মুসলিম জাতি সব থেকে নির্যাতিত হওয়ার পিছনে বড় কারণ হলো মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন নাই, একজন আরেকজনের সঙ্গে ঐক্য ভালোবাসা নাই। এক মুসলিম রাষ্ট্রের সঙ্গে অন্য মুসলিম রাষ্ট্রের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনের চরম অভাব হওয়ার কারণে আজকে কিন্তু মুসলিম জাতি সব থেকে বেশি নির্যাতিত। কি বলেন ঠিক কিনা? আজকে মুসলিম জাতির কাঁধের উপর ভার করে তার আর এক ভাইয়ের জীবন নাশ করছে, আর আমরা বসে বসে তসবি টিপতেছি। কি বলেন ঠিক কিনা? এই জন্য দ্বিতীয় হলো ভ্রাতৃত্ব বন্ধন। তৃতীয় হলো তাকওয়া। ঈমান আছে, ভ্রাতৃত্ব বন্ধন আছে, কিন্তু তাকওয়া নাই। এই ভ্রাতৃত্ব বন্ধন আর ঈমান দিয়ে কোনোদিন পরকালীন জীবনে নাজাত পাওয়া। চতুর্থ নম্বর হলো ঐক্যের জীবন, ঐক্যবদ্ধ জীবন। সমষ্টিক ঐক্যের প্রয়োজন মুসলিম জাতির। আজকে যদি তাম পৃথিবীতে মুসলমানদের সম্পদ বলতে যা বোঝায়, সকল সম্পদের চাবিকাঠি আজও মুসলমানদের হাতে। কি বলেন ঠিক কিনা? এটা শুধুমাত্র আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণে চরম ফাটল বাধায়, আমাদের মধ্যে যোজন যোজন পৃথক করে দিয়ে কাফের মুশরিক আমাদের থেকে অর্থ চুষে আজকে তারা পৃথিবীর মোড়লগিরি করছে, পৃথিবীর নেতৃত্ব তারা দিচ্ছে। এই জন্য চতুর্থ নম্বর আজকের আলোচ্য বিষয় হলো ঐক্য, চরমভাবে ঐক্যবদ্ধ জীবন। আর পঞ্চম নম্বর হলো দাওয়াতে তাবলীগ বা দিন প্রচার। আজকে আমরা দিনের উপরে আছি অনেকেই, কিন্তু আমি যেই কোরআন হাদিসটা বুঝেছি এটা আমি মানুষকে বলতেও চাই না, বোঝাতেও চাই না। আমার জান্নাতে আমি যাই, টোটাল দুনিয়া ধরে সবাই জাহান্নামে যাক, আমার কিছু যায় আসে না। ঠিক কিনা বলেন? বনি ইসরাইলের ছোট্ট একটা ঘটনা আমি বুখারীর হাদিস থেকে আপনাদের শোনাতে চাই। বনি ইসরাইল একজন ব্যক্তি, একজন আবেদ ছিল, খুব বেশি ইবাদত বন্দেগী করত, এবং ওই যুগের মধ্যে সেই ছিল সব থেকে শ্রেষ্ঠ আবেদ। এর থেকে বড় আবেদ আর কেউ ছিল না। আল্লাহ তাআলা তাদের অপরাধের কারণে ওই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন এবং ফেরেশতা পাঠালেন, যাও এই জাতিকে ধ্বংস করে দাও। ফেরেশতারা বলল, মাওলা তুমি যে জাতিকে ধ্বংস করতে বলছো, ওই জাতির মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে সব সময় তোমার ইবাদত বন্দেগী করে, সে সব সময় তোমার তাসবিহ তাহলিল, তোমার পবিত্র কদমের সেজদা ইবাদত বন্দেগীতে লেগেই থাকে, সেও তো এই সম্প্রদায়ের মধ্যে আছে, তাহলে কেমনে আমি এই জাতিটাকে ধ্বংস করব? আল্লাহ তাআলা বললেন, আগে ওকে উল্টায় দে, তারপরে বাকি জাতিকে ধ্বংস করবে। কেন? বলছে ও শুধু নিজে বাঁচার জন্য, নিজে পরকালীন জীবনে নাজাতের জন্য, জান্নাতের আশায় শুধু নিজেই জীবন ইবাদত বন্দেগী করছে, আর টোটাল জাতি আজকে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। এই জন্য আগে ওকে উল্টায় দে, ওকে শেষ কর, এরপরে বাকি জাতি ধ্বংস করবে। আজকে সমাজের মধ্যে কোরআন হাদিসের কথা, ইসলামের কথা, সুস্পষ্ট কোরআনের বাণীগুলি আমাদের কাছে আছে, কিন্তু আমরা নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য আমরা এই কথাগুলি ক্লিয়ার ভাবে সমাজের মধ্যে আমরা বলতে চাই না। এই জন্য বিপদ শুধু তাদের উপর আসবে না, বিপদ কিন্তু আমাদের উপরও আসলেও আসতে পারে। এই জন্য সব থেকে মুসলমান ইসলাম প্রচারের সব থেকে বড় হাতিয়ার হলো দাওয়াত ও তাবলীগ, দিন প্রচার। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইরশাদ হচ্ছে, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, এমন ভাবে ভয় করবে যেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কার কথা এটা? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলার। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বললেন, আমানু, তোমরা ঈমান আনো। ঈমান শব্দটি আমরা আমনুন থেকে নেওয়া হয়েছে।